তাদের নির্বিঘ্নে তার পছন্দের বহিঃপ্রকাশটা ঘটাতে পারে, তার ভোট সে দিবে যাকে খুশি থাকে। আজকে আমাদের কোনো বাক স্বাধীনতা নেই। আমরা একটা মানুষ অন্যায় করতেছে, তার যে আলোচনাটা করবো সেই আলোচনাটা আমরা করতে পারি না। আমার স্বাধীনভাবে যে আমি কথা বলবো সেই কথাটুকু আমরা বলতে পারি না। আমরা একটা এই সরকারের বিরুদ্ধে, এই দুর্নীতিবাদের বিরুদ্ধে এবং এই সরকারের যত ধরনের অপকর্ম আছে তাদের বিরুদ্ধে আমরা একটা মানববন্ধন পর্যন্ত করতে পারি না। আমরা একটা মিছিল করতে পারি না। আমরা ফেসবুকে একটা তাদের বিরুদ্ধে স্ট্যাটাস দিতে পারি না। এতটাই আমরা একটা বৃহৎ কারাগারের মধ্যে আমরা একটা অবস্থান করতেছি। এত খারাপ অবস্থার মধ্যে থেকে আজকে আমার এই ওয়ার্ড, আমি যে ওয়ার্ডে জন্মগ্রহণ করেছি, যে ওয়ার্ডে আমার শিশু বয়স কেটেছে, কৈশোর কেটেছে, যৌবন যাচ্ছে, সেই ওয়ার্ড থেকে আপনারা এসেছেন, তাও একটা অঞ্চল থেকে। আপনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, দলের পক্ষ থেকে অভিনন্দন। আমি আজকে নিজেই অভিভূত, আনন্দিত যে আমাদের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক যথেষ্ট করে আদর করেছে। ও যে আজকে আপনাদেরকে নিয়ে আসছে, এটা আমার পক্ষে সুযোগ ছিল। এই জন্য ওর কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর দ্রব্যমূল্যের অবস্থা 800 টাকা কেজিতে কাঁচামরিচ খেতে, 50 টাকায় আলু খেতে হয়, পেঁয়াজ খেতে হয় 70 টাকা বা আরো বেশি। মোটা চাউল খেতে হয় 50 টাকা, চিনি খেতে হয় 150 টাকা। একটা মানুষের সারা আজ থেকে যখন বিএনপি ক্ষমতায় ছিল, পরপর 4টা টার্ম বিএনপি ক্ষমতায় ছিল, রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সে সময় যে চাউলের দাম ছিল বেশি দূর না, মাত্র 15 বছর আগে চাউল ছিল 18 থেকে 20 টাকা কেজি। আজকে চাউলের দাম হচ্ছে 80 থেকে 75 টাকা কেজি। আমরা যে টাকা ইনকাম করি সেখানে 15 দিন যাওয়াটাই আমাদের জন্য দুষ্কর হয়ে পড়ে। আর যারা আমরা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে রাজনীতি করতেছি, তাদের অবস্থা তো খুবই খারাপ। এমন কোনো ছেলে নেই, এমন কোনো নেতা কর্মী নাই